বন্ধুরা, আজ আমি রান্না করব ট্যাংরা মাছের নতুন রেসিপি। এই রেসিপিটি একবার তৈরি করলে মুখে লেগে থাকবে। এটি তৈরি করার জন্য প্রথমেই আমি ট্যাংরা মাছগুলিকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার ট্যাংরা মাছগুলিতে হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ দিয়ে মেখে নেব। আমার মাখা রেডি। এবার নিয়ে নিয়েছি 3টে আলু লম্বা করে কাটা, 4টে মূলো লম্বা এবং সরু করে কেটে নিয়েছি। এতে মূলোগুলি তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার মশলা তৈরি করে নেব। নিচ্ছি হাফ টমেটো, জিরে 2 চামচ, আদা 2 টুকরো, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, এগুলি পেস্ট করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কী করে মাছ দিয়ে ভেজে নেব। আপনারা অল্প অল্প করে মাছ দিয়েও ভাজতে পারেন। এবার এগুলি এক পিঠ হয়ে গেলে আর এক পিঠও ভেজে নেব। এরকম লাল হয়ে আসলে নামিয়ে নেব। এভাবেই আমি বাকি মাছগুলিও ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মাছগুলি বেশ কড়া করে ভেজেছি। এবার ওই তেলে কেটে ধুয়ে রাখা আলুগুলি ভেজে নেব। আলুগুলি খুবই ভালোভাবে নেড়ে চেড়ে এমন হালকা লাল হয়ে গেলে কেটে রাখা মূলোগুলি দিয়ে দেব। আর এটিও লাল করে ভেজে নেব। এগুলি ভাজার সময় ভালোভাবে নাড়তে হবে, কারণ এটি কম তেলে করছি, নয় পুড়ে যাবে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো এবং 2টি শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাগুলি একটু ভাজা হয়ে আসলে সামান্য গোটা জিরে দিয়ে দেব। এগুলি ভেজে নেওয়ার পর মশলার পেস্টটি দিয়ে দেব আর একটু নেড়ে নেব। এবার হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁচা মশলার গন্ধ চলে গেলে ভেজে রাখা আলু ও মূলোগুলি ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব। 2-3 মিনিট মেশানোর পর জল দিয়ে দেব। ঝোল কতটা করবেন সে অনুযায়ী জল দেবেন। আমি ঝোল কম করছি, তাই জলও কম দিচ্ছি। এবার ঝোলগুলি ফুটে আসলে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে। এবার 10 থেকে 12 মিনিট অপেক্ষা করুন। ঝোলটি নামানোর আগে অবশ্যই দেখে নিতে হবে আলুগুলি সেদ্ধ হয়েছে কিনা আর মূলোগুলি সেদ্ধ হয়েছে কিনা। আলু এবং মূলোগুলি সেদ্ধ হয়ে গেলে আপনাদের ঝোল কতটা রাখবেন সেই বুঝে নামিয়ে নিলেই প্রস্তুত ট্যাংরা মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।